পর্যটক প্রিয় চট্টগ্রামবাসী, চট্টগ্রামের সিটি কর্পোরেশনে যারা দায়িত্বে রয়েছেন এবং জেলা প্রশাসক সহ অন্য সকলকে আমাদের travelpost24.com থেকে স্বাগত জানাচ্ছি। আমরা আজকে চট্টগ্রামের সদরঘাটের সাম্পানের রাস্তার বেহাল দশা নিয়ে কথা বলবো। আমরা বলছি travelpost24.com থেকে। আমরা ঢাকা থেকে চট্টগ্রামে ঘুরতে গিয়েছি, সেখানে চট্টগ্রামের যে সদরঘাট রয়েছে সদরঘাটের রাস্তার বেহাল দশা দেখে আমরা সত্যি মানে খারাপ লেগেছে আমাদের কাছে। চট্টগ্রামের যে সদরঘাটের রাস্তাটি, সেই রাস্তাটি এতটা খানাখন্দে ভরা এবং রাস্তাটি এতটা ভাঙা, সেখানে মানুষ যাতায়াত করার সময় তাদের প্রচুর কষ্ট হয়। যেই সাম্পানের রাস্তা, সেই রাস্তাটি মাত্র 1000 গজ রাস্তা। সেই রাস্তার মধ্যে কোনো পাকা ইট বালু সিমেন্ট বা আরসিসি ঢালাই থাকলে কিন্তু সেই রাস্তাটি অনেক ভালো হতো। এটি সরু একটি রাস্তা, সেটির মধ্যে প্রতিদিন লক্ষ লক্ষ মানুষ আনোয়ারা পটিয়া থেকে এপার থেকে ওপারে যায় সাম্পানের মাধ্যমে। কিন্তু এই রাস্তাটির মধ্যে এত অপরিষ্কার অপরিচ্ছন্ন এবং রিক্সা অটোগুলো ঠিকমতো যাতায়াত করতে পারে না। মানুষ হাঁটার মতো এখানে পরিবেশ নেই এবং দুর্গন্ধ, ময়লা এবং অন্যান্য সব কিছু। এবং রাস্তাটি এত সরু হওয়ার কারণে যেই সাম্পান মাঝি রয়েছে তাদের জন্য অনেক কষ্ট, এবং এখান থেকে স্থানীয় মানুষ যাতায়াত করে তাদেরকে আপনারা দেখতে পাচ্ছেন। সেই নোংরা ময়লা রাস্তাটি আমরা দেখাচ্ছি। সেই রাস্তার মাধ্যমে আমরা আশ্চর্য হয়েছি, চট্টগ্রাম এত বড় একটি সিটি, সেখানে আনোয়ারা থেকে চট্টগ্রাম সিটিতে আসার জন্য মানুষ যে কষ্ট করে, প্লাস আমাদের যারা পর্যটক রয়েছে তাদের জন্য এই কষ্টটি আসলে খুবই কষ্টদায়ক। এটি যাতে চট্টগ্রাম রাজুক উন্নয়ন কর্তৃপক্ষ এবং চট্টগ্রাম যারা সিটি কর্পোরেশন রয়েছেন, ডাক্তার শাহাদাত, আমরা তাকে অনুরোধ জানাবো, মেয়র মোহাম্মদ শাহাদাত, তাকে অনুরোধ জানাবো যে চট্টগ্রামের সাম্পানের যে রাস্তাটি, সেই রাস্তাটি আপনারা পরিষ্কার পরিচ্ছন্ন করবেন, সেখানে যাতে মানুষ নির্বিঘ্নে যেতে পারে। এবং সাম্পান যেই ঘাটটি রয়েছে সেই ঘাটটির ইজারা সহ এবং সেইখানে পরিষ্কার পরিচ্ছন্ন, এবং সেইখানে যেহেতু এই রাস্তাগুলো এই নদীর পাড়টি, কর্ণফুলী নদীর পাড়টি যেহেতু ভাঙে না, সেই জন্য এখানে স্থায়ী একটি সুন্দর রাস্তা করতে পারে। আমরা দেখতে পাচ্ছি টেকনাফ জাহাজ, যেটি হাতিয়াতে যায়, যেই জাহাজটি, সেই জাহাজটির দেখতে পাচ্ছি। এবং এই জায়গাটি, যে জায়গাটি দেখতে পাচ্ছেন, এই জায়গাতে বিভিন্ন পাথর এখানে এনে রাখা হচ্ছে। এই জায়গায় একটি যাতে টেম্পো স্ট্যান্ড বা অটো স্ট্যান্ড তৈরি করা হয়, সেই জন্য সুন্দর করে এই জায়গাটিতে পাকা করে যাতে একটি জায়গা তৈরি করা হয়। এবং এখানে দেখতে পাচ্ছেন ছোট ছোট অটোগুলো দাঁড়িয়ে রয়েছে। আমরা সেই সাম্পান ঘাট, ঐতিহাসিক সাম্পান ঘাট চট্টগ্রাম সদরঘাটে, সেটি দেখতে পাচ্ছি। এখানে আমরা বলেছিলাম যে শত শত এখানে সাম্পান রয়েছে, সেই সাম্পানগুলোর মাধ্যমে আনোয়ারা, পটিয়া এবং বিভিন্ন জায়গায় এখান থেকে যেতে পারে। এবং ব্রিজ ঘাট একটি জায়গা রয়েছে কর্ণফুলী ব্রিজের নিচে, সেখানেও যেতে পারে মাত্র 20 থেকে 25 টাকায়, 20 টাকা অথবা 15 টাকা দিয়ে তারা এই পার থেকে ওপারে যেতে পারে, 10 থেকে 15 টাকা। এটি আসলে নিঃসন্দেহে একটি ভালো বিষয়। এই সাম্পানের মাধ্যমে দেখতে পাচ্ছেন সাম্পান ঘাট। এই সাম্পান ঘাটটি যখন অনেক বৃষ্টি হয়, পানি হয়, জোয়ার হয়, তখন এই সাম্পান ঘাটটি ভরে যায়, পানিতে তৈ থাকে। এবং যখন ভাটা পড়ে তখন অনেক নিচে এই সাম্পান ঘাটের পানি চলে যায়। তো এই সাম্পান ঘাটটি যাতে সুন্দর থাকে এবং এইখানে একটি ভালো পল্টন দিয়ে, যাতে এই সাম্পান ঘাটের একটি ভালো পল্টন দিয়ে মানুষ যাতায়াত করতে পারে, সেই ব্যবস্থা করা উচিত। আমরা দেখেছি ঢাকাতে প্রতিটি এইভাবে বুড়িগঙ্গা নদীতে যাতায়াতের জন্য বিশেষ পল্টন ব্যবহার করা হচ্ছে। সেই পল্টনের মাধ্যমে ছোট ছোট যে ডিঙ্গি নৌকা ঢাকাতে রয়েছে সেগুলো যাতায়াত করতে পারে। কিন্তু চট্টগ্রামের ক্ষেত্রে আমরা দেখেছিলাম এই সাম্পান ঘাটের দাঁড়ানোর জন্য কোনো পল্টন নেই নিজস্ব, এবং সেইখানে যাতায়াতের জন্য তেমন ভালো কোনো ব্যবস্থা নেই। এই জন্যই মাঝে মধ্যে নদীতে দুর্ঘটনা ঘটে এবং এখানে এসে দুর্ঘটনা ঘটে। যারা চট্টগ্রামের রয়েছেন, চট্টগ্রামের যারা আনোয়ারাতে রয়েছেন, চট্টগ্রাম পটিয়া এবং এই রোডে যাতায়াত করেন সাম্পানে, এবং আমার পর্যটক যারা চট্টগ্রামে যাতায়াত করেন তাদেরকে অনুরোধ জানাবো, আপনারা এই ভিডিওটি লাইক, শেয়ার, কমেন্টস করবেন, শেয়ার করে আপনারা অন্যদেরকে জানিয়ে দিবেন। এবং আমরা দেখেছি এখানে বারোয়ালিয়া একটি জাহাজ এবং টেকনাফ তাজউদ্দিন জাহাজ, বারোয়ালিয়া জাহাজটি হাতিয়া, মনপুরা এবং ভোলাতে যাতায়াত করে। তাদের জন্য একটি বিশাল বড় ঘাট নির্মাণ করা হয়েছে এবং
টেকনাফ যে জাহাজটি, যেটি এমডি তাজউদ্দিন, সেটির জন্য একটি আলাদা যেই সদরঘাটের পুরনো যেই ঘাট রয়েছে সেই ঘাটটি রয়েছে, কিন্তু স্থানীয় যারা মানুষ রয়েছে তাদের জন্য সাম্পান ঘাটটি একটি অবহেলিত ঘাট, যেখান দিয়ে হচ্ছে অনেক কষ্ট করে মানুষ যাতায়াত করতে হয়। সেখানে নোংরা পরিবেশ এবং হচ্ছে সেখান থেকে বের হওয়ার পথে এতটা নোংরা যে মানুষ সেখান থেকে যাতায়াত করতে, দুর্গন্ধে যাতায়াত করতে পারেনি। আমরা সেই সিটি কর্পোরেশন এবং চট্টগ্রাম জেলা প্রশাসক তাদেরকে অনুরোধ জানাবো এই ভিডিওর মাধ্যমে, আপনারা এই রাস্তাটি বিশেষ বরাদ্দ দিয়ে এই রাস্তাটি আরসিসি ঢালাই করে এবং নৌ মন্ত্রণালয়ের যেই পাশে যে জায়গাটি রয়েছে সেখানে দেয়ালটি ভেঙে আপনারা আরও প্রশস্ত করে, যাতে হচ্ছে এখানে প্রাইভেট গাড়ি যাতে ঢুকতে পারে সেই ব্যবস্থা করবেন। এবং সেই ব্যবস্থা করলেই হচ্ছে, এবং পরিষ্কার পরিচ্ছন্ন করলেই, মাত্র 1000 গজ রাস্তা, এই রাস্তাটিকেও যদি প্রশস্ত এবং হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়, তাহলেই হয়তো চট্টগ্রামবাসী এই চট্টগ্রামের যে সাম্পানের রাস্তা দেখতে পাচ্ছেন এইখানে চওড়া, কিন্তু পরবর্তীতে রাস্তাটি হচ্ছে শুরু হয়ে গিয়েছে, এবং এই পাশে যে ময়লা অপরিচ্ছন্ন যে জায়গা, সেগুলো দেখলে সত্যি বিশ্রী লাগে এবং খারাপ লাগে। এবং একজন অন্ধ লোক দেখতে পাচ্ছেন কিভাবে হচ্ছে ময়লার মধ্যে দিয়ে আসছে, এবং এইখানে যে বের হওয়ার যে রাস্তাটি, সেই রাস্তাতেও দেখতে পাচ্ছেন যে কিভাবে সরু হয়ে গিয়েছে, এবং এইখানে বিভিন্ন দোকানপাট দিয়ে হচ্ছে এখানে আবদ্ধ করে রেখেছেন। আমরা সেই রাস্তার মেন রাস্তা, যে 2 লেনের রাস্তা, আমরা আগে একটি ভিডিও করেছিলাম, সেই রাস্তার সামনে দেখতে পাচ্ছি এবং পাশে দেখতে পাচ্ছি যে চট্টগ্রাম যে নৌবন্দর, সেই নৌবন্দরের সামনে আমরা চলে যাব। এবং দেখতে পাচ্ছেন যে এখানে খানাখন্দে, মেন রাস্তাটি কিভাবে খানাখন্দে ভরা এবং রাস্তাটি ভাঙা। এখানে আমাদের সাম্পানের যে সকল মানুষ রয়েছে, কল্যাণ সমিতি, তাদেরকে আমরা দেখতে পাচ্ছি, তাদের এখানে একটা সংগঠন রয়েছে যদি, এবং তাদের সাথে কথা বলেও তারা এই কাজটি করতে পারেননি। আমরা চট্টগ্রামের যে নদীবন্দর, সেই নদীবন্দর দেখতে পাচ্ছি, এবং নদীবন্দরের মধ্যে শুধুমাত্র বারোয়ালিয়া জাহাজটি হচ্ছে যাতায়াত করে, এছাড়া বিআইডব্লিউটি এর নিজস্ব কিছু জাহাজ এখানে যাতায়াত করে, কিন্তু সাধারণ মানুষ হচ্ছে, সাধারণ যে সাম্পানের যাত্রী, তারা যাতায়াত করে না। আমরা যদি ঢাকার সাথে যদি কম্পেয়ার করি, তাহলে ঢাকার যেই কেরানীগঞ্জে যাতায়াতের জন্য যেই সুন্দর রাস্তা রয়েছে, তাদের জন্য যে ব্যবস্থা রয়েছে, কিন্তু চট্টগ্রামে আনোয়ারা এবং পটিয়াতে যাওয়ার জন্য, নদীর ওই পার থেকে এই পাশে আসা যাওয়ার জন্য তেমন কোনো আমরা একটা সুব্যবস্থা দেখতে পারি না। বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষ, তাদেরকে অনুরোধ জানাবো চট্টগ্রাম সদরঘাটের যে রাস্তাটি রয়েছে সেই রাস্তাটি আধুনিক করার জন্য এবং প্রশস্ত করে সেখানে সুন্দর রাস্তা তৈরি করার জন্য অনুরোধ জানিয়ে বিদেশি। ধন্যবাদ।